তোমার তো কোনো ছেলে নাই, দুটা মেয়ে, তোমার যত সয় সম্পত্তি আছে সবকিছুর ভাগ তো আমরা দুই বোনে পামু। আমার ভাগের সম্পত্তিটা তুমি এখনই আমার জামাইরে বুঝায় দাও আব্বা। এই ফাতেমা, এই তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা কেন তার সম্পত্তি আমার নামে বুঝাই দিব? আরে তুমি জামাই হিসেবে আমার আব্বার সম্পত্তির ভাগ পাইবা সেই জন্যই তো। আরে না না না, আমি এই শ্বশুর বাড়ির সম্পত্তি নিব না, এটা ঠিক না। ঠিক না কেন? অবশ্যই ঠিক, অবশ্যই তুমি সম্পত্তি নিবা। আব্বা, কালকের মধ্যে তুমি আমার সম্পত্তি আমার জামাইরে বুঝাই দিবা। কি করছ তুই? এখনই কেন সম্পত্তির ভাগ বুঝাই দিতে? আব্বা তুমি এটা কি কইতাছো? তুমি এখন সম্পত্তি বুঝায় না দিলে আমাকে সংসার কেমনে চলবো? আমি আমার জামাই মিলা কি না খায় থাকুম? না খায় থাকবি কেন? জামাই কাজকর্ম করবো, কাজকর্ম করে সংসার চালাইবো। আম্মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার জামাইরে নিজের হাতে ভাত খাইতে দেই না, তার কষ্ট হইব বইলা, আর আমি তারে দিয়ে কাজ করাবো? কোনোদিনও না। আব্বা, তুমি সম্পত্তির ভাগ বুঝায় দাও, তারপরে আমার স্বামী সম্পত্তি বেচা বেচা সংসার চালাইবো, তারপরে আমরা দুইজনে পায়ের উপর পা তুইলা খামো আর ঘুমামো। ফাতেমা, তুমি কি করতেছো বুঝতেছো? আরে আমি কেন শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি নিবো? সেই সম্পত্তি বেচে কেন আমি সংসার চালামো? আমি তো ভাবছি সামনের মাসে একটা ব্যবসা দেবো। না 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 না, কোনো দরকার নাই। ব্যবসা করতে কত কষ্ট তুমি জানো? হ্যাঁ, একটা ব্যবসা করার আগে প্রথমে টাকা পয়সা জোগাড় করতে হয়, তারপর লোকজন জোগাড় করতে হয়, তারপর তুমি কি বেচা কিনা করবা সেই মালপাতি জোগাড় করতে হয়, তারপরে সেই মালপাতি আবার কাস্টমারের কাছে বেচা কিনা করতে হয়, তারপরে টাকার হিসাব করতে হয়, সকালে যাইতে হয় রাইতে ফেরত আসতে হয়। কত কষ্ট বাবা রে বাবা।